এটা হলো সেকেন্ড পার্ট। এখানে দেখেন যে টাইটেল, আইডি, ডেসক্রিপশন, লিঙ্ক যেগুলো ছিল সব এখানে চলে আসছে, রাইট? এখানে গ্রুপ আইডি, তারপর হচ্ছে কন্ডিশন, আইডেন্টিফায়ার যদি থেকে থাকতো বা কোন অ্যাক্সেসরিজ এবং কোন ক্যাটাগরির প্রোডাক্ট আসছে সব এখানে চলে আসছে। আমরা যেটা করব সেটা হচ্ছে জাস্ট আমরা এই পুরো শিটটাকে এখান থেকে কপি করে নিয়ে দিয়ে দিব। লাইক আমি একটু পুরোটা নিয়ে নিচ্ছি, যতগুলো এই 31-32টা প্রোডাক্ট ছিল সবগুলো আইডি সহ কপি, এগুলোকে কপি করি এবং আমরা এটাকে আমাদের মার্চেন্ট যে শিট ছিল এই শিটের মধ্যে আমরা এটাকে বসায় দিব। সো এটা বসায় দেওয়ার জন্য আমরা এখান থেকে পুরোটা ডিলিট করে দেই, কিছু দরকার নাই। অ্যান্ড আমরা এই জায়গার মধ্যে সিঙ্গেলি এটাকে ডিলিট পেস্ট করে দিই। প্রোডাক্টের মোটামুটি এই হচ্ছে আমাদের কমপ্লিট। সো এখানে যেহেতু আমাদের এটাকে সেভ হয়ে যাওয়ার পর এখানে দেওয়ার পরে এসে আমরা একটু ঠিকঠাক মতো দেখে শুনে তারপর এখানে দিয়েন অবশ্যই। সব কিছু ঠিকঠাক থাকলে আমরা এখনই সেটাকে ফেচ করব। দেন এখন ফেচ করার মানে হচ্ছে যে আমরা যে শিটের মধ্যে যে প্রোডাক্টগুলোকে নিয়ে আসছি সেই প্রত্যেকটা প্রোডাক্টকে ও এখন এখানে প্রসেস করে নিয়ে চলে আসবে। এর মধ্যে কিছু জিনিস সমস্যা হয়েছে, সেটা হচ্ছে প্রাইজের জায়গায় হচ্ছে অ্যাবিলিটি, অ্যাবিলিটির জায়গায় প্রাইস চলে আসছে। ওকে, এটা একটু ঠিক করি। এটাকে ঠিক করার সব থেকে ভালো উপায় হচ্ছে এটাই যে আমরা এদিকে ক্রস মার্কিং করি। দ্যাট মিনস অ্যাবিলিটিকে আমরা হচ্ছে প্রাইজের জায়গাতে নিয়ে আসি এবং অ্যাবিলিটির জায়গায় আমাদের প্রাইস দিয়ে দিই এবং অবশ্যই সব ক্যাপ স্মল দিবেন। এ হচ্ছে প্রাইস, লিঙ্ক, কন্ডিশন। এই কন্ডিশনের জায়গায় চলে আসছে হচ্ছে এই যে এটা ক্যাটাগরি, আর এদিক থেকে আর ইমেজের লিঙ্ক চলে গেছে হচ্ছে এই এখান থেকে চলে গেছে হচ্ছে এখানে। আচ্ছা, ভালো হয়েছে, খুব সুন্দর একটা কাজ হয়েছে। এবং এই দুইটা সেপারেশন না হয়ে একা একা হয়ে গেল কেন? এখানে এটা সেপারেশন হয়নি ঠিক মতো, সরি। $100 তো সব তো ঠিকই আছে। এটাকে একটু ঠিক করে দিই, হ্যাঁ। ইউএসডি 20 দেন আই থিঙ্ক সো। এখন আমরা যদি এটাকে ঠিক করি, ওকে। একটু দেখে শুনে কাজটা করতে হবে। সো কন্ডিশনের জায়গায় যে লিঙ্কগুলো আছে এদিকে একটু নিয়ে নেই, এদের লিঙ্কগুলা। ওকে, কন্ট্রোল এক্স, এবং আমরা ইমেজ লিঙ্কের মধ্যে হচ্ছে লিঙ্কগুলো প্রোভাইড করি। আচ্ছা, আর এখন কন্ডিশন আমার এমটি এলো, কন্ডিশন হচ্ছে নিউ। সো সবগুলোই হচ্ছে নিউ হবে, সবগুলোকে নিউ লিখে দিলাম। অ্যান্ড একটা যেহেতু নিউ, বাকি সবগুলোই নিউ, টান দিয়ে জাস্ট সবগুলোকে নিউ করে দিই। সবগুলো হচ্ছে নিউ, নিউ এবং কন্ডিশন মিক্স হয়ে চলে আসছে। মাই গডনেস। আচ্ছা, হোয়াট এভার ইট ইজ, আমরা কন্ট্রোল ফাইন্ড করব এবং এটাকে রিপ্লেস করব। ফাইন্ড করব হচ্ছে কন্ডিশন, কন্ডিশন এবং রিপ্লেস করে দিব হচ্ছে নিউ দিয়ে। ডেফিনেটলি নিউ, ইয়া নিউ। এবং ম্যাচ কেসেসে হবে এটা, এবং রিপ্লেস অল, দেন সব রিপ্লেস। অ্যান্ড এই জায়গাটার মধ্যে আমরা জাস্ট একটু লিখে দিই এখন কন্ডিশন, ইটস কন্ডিশন, রাইট? ঠিক আছে। আর এদিক থেকে জিটিআইএন নাম্বার কিছু নাই, এখানে আমার ব্র্যান্ড উইমেন এর জায়গায় জিটিআইএন এর নাম্বার জায়গায় হচ্ছে ব্র্যান্ড চলে আসছে অ্যাকচুয়ালি। সো এটা একটা খারাপ দিক হয়েছে এখানে। সো এটা এক্স এবং কন্ট্রোল এক্স এবং ব্র্যান্ডকে যদি আমরা ফোকাস করি, দেন ব্র্যান্ড সেকশনের মধ্যে এটাকে নিয়ে আসতে পারি। দেন দিস ইজ দ্য ব্র্যান্ড সেকশন। জিটিআইএন, এমপিআইএন এদের আমার নাই। সো যেহেতু এরা নাই, সো এদেরকে আমরা এখান থেকে ডিলিট করে দিচ্ছি। সো এই ডিলের দুইটা কলামকে আমরা ডিলিট করে দিলাম। এখন আসুন প্রোডাক্টের ক্যাটাগরি, অ্যাকচুয়ালি আমরা কি তো জানি না, তাই না? আর এদিক থেকে হচ্ছে যে শিট্রোটা আছে এটা আমার দরকার নেই, সেই কলামটাকে ডিলিট। আমার এদিক থেকে তাইলে আর কোনো সমস্যা নেই। এখন শুধুমাত্র প্রোডাক্টের ক্যাটাগরি, গুগল প্রোডাক্ট ক্যাটাগরি নিয়ে হচ্ছে ব্যাপারটা আসছে। এখন তাইলে গুগল প্রোডাক্ট ক্যাটাগরির মধ্যে যদি আমরা একটু দেখতে যাই, সেক্ষেত্রে হচ্ছে আমরা যেটা করব সেটা এখানে একটু টাইপ করি যে গুগল প্রোডাক্ট ক্যাটাগরি আর ট্যাক্সোনমি। আপনি ট্যাক্সোনমি আর প্রোডাক্টটা দেখলেই
বুঝে যাবেন আসলে। তো প্রোডাক্ট ট্যাক্সোনমিগুলো একটু দেখি, এবং ট্যাক্সোনমিতে পুরা ক্যাটাগরিটাকে লিস্টিং করা আছে যে কোন টাইপের প্রোডাক্ট কোথায় যাচ্ছে, কার সাথে যাচ্ছে। যেমন এইখানে দেখেন পুরো ট্যাক্সোনমি এখানে দেওয়া আছে, এবং লাস্ট আপডেট সহ যে অ্যানিমালস পেট সাপ্লাই এর আন্ডারে কারা কারা যাচ্ছে, কীভাবে যাচ্ছে, এটা হচ্ছে আমাদের ক্যাটাগরি। সো এখান থেকে আমরা অনেক বড় ক্যাটাগরি, এখানে প্রচুর ক্যাটাগরি দেওয়া আছে। আমাদের প্রোডাক্ট অ্যাকচুয়ালি কি, আমাদের প্রোডাক্ট হচ্ছে এখানে উইমেন প্রোডাক্ট আর মেন প্রোডাক্ট, দ্যাট সব মিলে হচ্ছে ক্লথিং প্রোডাক্ট ইন টোটাল। আমরা একটু ফাইন্ড করা ট্রাই করি ক্লথ, ক্লথিং, রাইট? এই যে ক্লথিং আমাদের এখানে আসছে। সো ক্লথিংয়ের মধ্যে এখন মেইন উইমেনের একটা ব্যাপার স্যাপার থাকতে পারে, সেটা করতে পারেন, অথবা ডাইরেক্ট আপনি অ্যাপারেল থেকে অ্যাক্সেসরিজ আর ক্লথিং এইটাকে হচ্ছে আপনি প্রোভাইড করতে পারেন। অথবা যদি এখানে ইন্ডিভিজুয়াল খুঁজে পান আর ইন্ডিভিজুয়াল ক্যাটাগরি ধরে সার্চ করেন, তাহলে আই থিঙ্ক এখানে পুরো ক্লথিং রিলেটেড অন্যান্য যদি যদি কিছু থেকে থাকে সেটা এখান থেকে হচ্ছে পেয়ে যাবেন। যাই হোক, আমরা এখান থেকে খুঁজলে অনেকগুলো আছে, আমরা এটাকে নিচ্ছি আপাতত, কপি করি, এবং আমাদের শিট ছিল, এবং এটা হচ্ছে গুলার আমাদের ক্যাটাগরি এখানে অ্যাড করেন, এবং প্রত্যেকটা ক্যাটাগরি হচ্ছে আমার এটা সেম সিমিলার ক্যাটাগরিতে যাবে। তো এই হচ্ছে আমার ক্যাটাগরি এখানে অ্যাড হইলো, এবং এখানে আমার আর কিছু আপাতত নাই। দেন এটা যদি আমার সেভ হয়ে থাকে, আমরা এখানে আরও একবার এটাকে হচ্ছে প্রি আপলোড করে দেখবো আর কি। সো আমরা আবার একটু ফেচ নাও করি এখান থেকে, অ্যান্ড দেন চেক। সো এই তো আমাদের পেজ শুরু হয়েছে, একটু দেখি আর একটু। তো আমাদের আওয়ার ফিড ইজ সেট আপ কারেক্টলি অ্যান্ড দ্য ফিড ডেটা ক্যান বি ইউজ অ্যাক্রস মাল্টিপল মার্চেন্ট। সো আমাদের টোটাল আইটেমই হচ্ছে অ্যাপ্রুভ হয়ে গেছে, এবং ডিজ অ্যাপ্রুভ আইটেম একটাও নাই, সব অ্যাপ্রুভ আইটেম হয়ে গেছে। সো সব কিছু ঠিকঠাক থাকলে আমরা এখান থেকে কন্টিনিউ করি। অ্যান্ড এটা হচ্ছে আমাদের প্রোডাক্টের মোটামুটি একটা ওভারভিউ। সো আমরা যদি দেখে স্টার্ট ফাইনাল রিভিউ, এবং মোটামুটি আমাদের মার্চেন্ট সেন্টারটাকে কমপ্লিট আর অপটিমাইজেশন যদি বলি আর কি, এইটা আমার কমপ্লিট করা শেষ, একদম প্রোডাক্ট ইনক্লুড করা সহ। এরপরে যদি আমাকে আরও প্রোডাক্ট অ্যাড করতে হয়, সিম্পল, আমি কিচ্ছু করবো না, আমি জাস্ট এইখানে যত প্রোডাক্ট, আমার শিট আমি চাইলে একটাই রাখতে পারি। আমি শুধুমাত্র এই জায়গার মধ্যে যত প্রোডাক্ট আসবে আমি আমার ওয়েবসাইট থেকে ফিড বানাবো, ফিডটাকে ডাউনলোড করার পর বাকি এগুলো এর নিচে নিচে আস্তে আস্তে করে জাস্ট পেস্ট করে দিব, পেস্ট করে দিয়ে জাস্ট এই জায়গাতে একবার একবার ফেচে দিব, আর কিছুই না, আর কিছুই না। দ্যাটস ইট, আমার এখানে কাজ কমপ্লিট। সো ওকে, আমরা একটু মার্চেন্ট সেন্টারে একটু ব্যাক করি এখন। এখন দেখেন এই হচ্ছে আমার একটা ফিড এখানে অলরেডি আপলোড করা হয়েছে প্রোডাক্টের, ইডেমো একটা প্রোডাক্ট নাম দিয়ে হচ্ছে, সেটার নাম ছিল। এখন যদি আমাদের এই প্রোডাক্ট সেকশনের মধ্যে আসি, প্রোডাক্ট সেকশন, এই প্রোডাক্ট সেকশনের মধ্যে আসলে পরে আমরা এখানে সবগুলা প্রবলেম পাবো। লাইক আমার যদি কোনো আইটেম ইস্যু থাকে, এবং ফিডে যদি কোনো ইস্যু থাকে, এবং অ্যাকাউন্টে যদি কোনো ইস্যু থাকে, সেগুলো আমরা এই জায়গাতে পাবো আমাদের প্রোডাক্ট রিলেটেড। আর বাকি যত প্রোডাক্ট, অল প্রোডাক্ট সেকশনের মধ্যে আমাদের যতগুলো প্রোডাক্ট থাকবে সবগুলো এখানে যে লিস্ট হিসেবে চলে আসছে, প্রত্যেকটা প্রোডাক্ট এখানে আমার আছে, এবং টোটাল অ্যাপ্রুভ হচ্ছে 31টা, এবং লাস্ট এডিট হয়েছে হচ্ছে 31টার মতো প্রোডাক্ট, এবং ব্যাচ সহ। এবং এখানে আমরা স্ক্রল করলে এখানে সবগুলাই পেন্ডিংয়ে পাচ্ছি স্ট্যাটাস। গুগল এটাকে রিভিউ করবে এবং মিলায় দেখবে যে প্রোডাক্টগুলো অ্যাপ্রুভ হওয়ার মতো কিনা। ডেফিনেটলি যে যে কোনো প্রোডাক্ট তার এখানে অ্যাড করা যায় না। এক, এরপরে আমরা যদি আরও প্রোডাক্ট অ্যাড করতে হয়, যে প্লাস বাটনে ক্লিক করে আমরা আবার চাইলে নতুন নতুন প্রোডাক্টগুলোকে এখানে আমরা চাইলে অ্যাড করতে পারি এক প্রোডাক্ট সেকশনে এসে। এখান থেকে চাইলে আমরা হচ্ছে অ্যাড করতে পারি। সো এটা আবার কি হইলো, এটা আবার ওই সিঙ্গেল প্রোডাক্টের মধ্যে চলে গেল, যে আমি সিঙ্গেল, সো আমি এরকম সিঙ্গেল প্রোডাক্ট অ্যাড করবো না, আমরা এরকমভাবে মাল্টিপল প্রোডাক্ট অ্যাড করবো। সো ডিরেক্টলি আবার প্রোডাক্টে ব্যাক করি এখান থেকে, যে প্রোডাক্ট সেকশন, অ্যান্ড এখান থেকে যদি আমরা ফিডে আসি, দেন এখান থেকে আমরা সেম ওই মাল্টিপল প্রোডাক্টগুলোকে অ্যাড করার জন্য অপশন পাবো। তো একটা ফিড আমার এখানে দেওয়া আছে, আমরা চাইলে পরবর্তীতে মনে হয় যে কখনো আমার এই ফিডটাকে বা প্রোডাক্টগুলোকে ডিলিট করে দেওয়া উচিত, দেন আমরা এখান থেকে ডিলিট করে দিতে পারি। আর এখান থেকে হচ্ছে আমাদের নতুন যদি আরও ফিড লাগে, দেন আমরা এখান থেকে আরও ফিড আমরা নিতে পারি। সেটা আপনি এক্সএমএলও নিতে পারেন। ঠিক সিমিলারলি এখান থেকে কান্ট্রি নেন, দেন ল্যাঙ্গুয়েজ নেন, সাপোজ ল্যাঙ্গুয়েজ নেন, তারপরে কন্টিনিউ করেন, দেন আবার একই প্রসিডিউর আমাদের যে কোনো একটা ইনপুট মেথড সেট আপ করবো, দেন এটাকে আমরা নিয়ে নিব। তো এই হচ্ছে আমাদের মোটামুটি আমাদের প্রোডাক্টগুলোকে অ্যাড করার ব্যাপারটাতে আসে। দেন হচ্ছে আমাদের এখানে থাকে হচ্ছে পারফরমেন্স, আমার প্রোডাক্টগুলোর রিপোর্ট কি, লাইক অর্গানিকলি কেমন ক্লিক আসতেছে, কেমন প্রোডাক্টের উপর কেমন কম্পিটিটিভ ভিজিবিলিটি কেমন। সো এই ব্যাপারগুলো অ্যাকচুয়ালি আসবে, যে আমার অল ট্রাফিক ফ্রি লিস্টিংয়ে, এছাড়া হচ্ছে আমার ট্রাফিক প্রমোশন থ্রোতে সেলস,
এই টাইপের যে রেশিওগুলো দরকার সেগুলো আমরা এখান থেকে পেয়ে যাব। এরপর নর্মালি মার্কেটিং, এটা হচ্ছে আপনার টোটাল প্রমোশন, দ্যাট মিনস এই গুগল অ্যাড অ্যাকাউন্টস থ্রোতে আমরা যদি এখন অ্যাড রান করতে যাই, এটার মূলত হেল্পার হচ্ছে আমরা এখান থেকে পাবো, এখান থেকে আমরা করতে পারি। সো আমরা যদি কোনো প্রোমো কোড ইউজ করি সেটা আমরা করতে পারি কোনো প্রোডাক্টের এগেনস্টে। এখানে প্লাস বাটনে আসলে আমরা যদি নতুন প্রমোশন নিতে চাই আমরা প্রমোশন নিতে পারি, লাইক প্রোমো নিতে পারি। সাপোজ আমি ইউনাইটেড স্টেটস দিলাম, ল্যাঙ্গুয়েজ ইংলিশ, কারেন্সি বাই ডিফল্ট যেটা আছে। এখন দেখেন এই যে এখানে দেখেন ডেস্টিনেশন কই যাচ্ছে, যখন আমরা প্রমোশন করতে যাচ্ছি এই ফ্রি লিস্টিং এবং শপিং অ্যাড এই দুইটাই আছে। সো ডেফিনেটলি এই শপিং অ্যাড যদি আপনার কখনো ডিসিলেক্ট করা থাকে সেক্ষেত্রে ওই ওই ফিড ওর প্রোডাক্টগুলো নিয়ে আপনি এই গুগল অ্যাডসের মাধ্যমে অ্যাড রান করা যাবে না বা করতে পারবেন না, বা সেই ক্ষেত্রে আমাদের শপিং অ্যাড অবশ্যই ক্লিয়ার থাকবে। অ্যান্ড প্রমোশন ক্যাটাগরি থাকবে হচ্ছে আমরা কি অফার দিচ্ছি কিনা বা ফ্রি দিচ্ছি কিনা, কি করতেছি, আমরা যে একটা প্রোমো কোড বানাবো, প্রমোশনের একটা সেট আপ করবো, আমরা কি দিচ্ছি। সাপোজ আমি 50% অফে প্রোডাক্ট সেল করছি, সো অ্যাকাউন্ট অফ করে দিচ্ছি। সো এখান থেকে অ্যামাউন্ট অফ করে দিচ্ছি, অ্যামাউন্ট অফ করতে বা পার্সেন্ট অফ করতে পারি। সো আমরা পার্সেন্ট অফ করবো এবং 50% অফ করবো। ডিসকাউন্ট পার্সেন্টেজ কত, সাপোজ আমরা 50% লেসে করতেছি, এবং মিনিমাম যদি বলি যে এত ডলার করলে, আমার এটা দরকার নেই, বাট আমি জাস্ট 50% আমার যে প্রোডাক্টগুলো থাকবে সেগুলোর 50% আমি রিডিউস করে জাস্ট কন্টিনিউ করতেছি। এবং এটা কবে থেকে কবে পর্যন্ত চলবে তার আসে আগে প্রমোশন আইডি এবং টাইটেল। আমি জাস্ট আমার বোঝার সুবিধার্থে এখানে হচ্ছে আমি সিম্পল দিব, কি বলে যে কি বলে এখানে আমাদের প্রমোশন একটা টাইটেল দিয়ে রাখবো, জাস্ট আর কিছু না, আমার বোঝার সুবিধার্থে। লাইক আমরা উইমেন প্রোডাক্ট নিয়ে কাজ করছি, সো উইমেন অ্যান্ড প্রোডাক্ট আইডি 1002, অ্যান্ড এখান থেকে হচ্ছে আমরা প্রোডাক্ট নিব। সো চুজ অনলি প্রোডাক্ট উইথ প্রমোশন আইডি, অথবা চুজ অল প্রোডাক্ট, অথবা কাস্টম বেস প্রোডাক্ট। সো আমরা এখান থেকে কাস্টম প্রোডাক্ট নিতে পারি, যেটা হচ্ছে আমাদের শুধুমাত্র ব্র্যান্ড রিলেটেড। সো আমাদের ব্র্যান্ড কী হবে, ব্র্যান্ড যদি থেকে থাকে সেটা আমাদের এখানে একটু শিটে দেখি, লাইক আমরা তাহলে আমি ব্র্যান্ডগুলো খুঁজে পাবো, এটা তো বুঝবো না। ব্র্যান্ড ছিল হচ্ছে আমাদের উইমেন মেন, এরকম মানে আমাদের ব্র্যান্ড ছিল, রাইট? সো আমরা এরকম আলাদা আলাদা ব্র্যান্ড থাকলে আমরা এখান থেকে নিয়ে নিব। সো আমরা উইমেন নিচ্ছি, উইমেন ব্র্যান্ডকে হচ্ছে আমরা নিচ্ছি, এবং প্রোমো কোড যদি আমরা ইউজ করতে চাই দেন আমরা কোড দিয়ে দিব। সাপোজ আমাদের কোড হচ্ছে উইমেন 50, এটা হচ্ছে আমাদের প্রোমো কোড। সো এই কোড ইউজ করলে সে প্রোমো পাবে। এবং আমাদের ইয়েটা কবে থেকে স্টার্ট হবে প্রমোশনটা সেটা আমরা দিয়ে দিলাম, লাইক আজকে আমাদের এপ্রিল মাসের 1 তারিখ থেকে শুরু হবে, এবং এটা এপ্রিল মাসের জানুয়ারি, মার্চ, এপ্রিলের 1 তারিখ থেকে শুরু হবে, এবং এটা এপ্রিলের 29 তারিখ গিয়ে শেষ হবে। এবং অ্যাপ্লাই করলাম, অ্যান্ড এখান থেকে আমরা ক্রিয়েট করে দিচ্ছি, প্রমোশন ক্রিয়েট করি। তো আমরা এখানে একটা প্রমোশন ক্রিয়েট করলাম, এই যে অলরেডি এখানে সেভ হয়েছে। তো এখানে একটা মানে রিলোড দিলে মোটামুটি আমরা এখান থেকে এটা পেয়ে যাব। একটা রিলোড দেই পুরো ফিটটা। সো এই প্রোমো কোডগুলো যদি কেউ তখন ইউজ করে তখন দেখা যাবে যে অটোমেটিক্যালি আমাদের প্রোডাক্টের যে প্রাইস সেই প্রাইস থেকে যত পার্সেন্টেজ আমরা হচ্ছে এটাকে কমানোর ট্রাই করলাম সেটাকে হচ্ছে অটোমেটিক এখানে আমাদের কমে ফিক্সিংয়ে চলে আসবে। তো এখন এই যে প্রোডাক্টগুলো আমরা মোটামুটি এখানে অ্যাড করলাম, আমরা যদি অল প্রোডাক্টে যাই একটু দেখে নেই যে ওই স্ট্যাটাসগুলোকে পেন্ডিং আছে নাকি দুই একটা রিজেক্ট হয়েছে। এখন মতো পেন্ডিং আছে। আচ্ছা, তো এই প্রোডাক্টগুলোকে আমরা যখন অ্যাডের মাধ্যমে যখন প্রমোট করতে যাচ্ছি, সো আমরা কি করছিলাম, আমরা যেটা করছিলাম সেটা হচ্ছে নিউ ক্যাম্পেইন থেকে আমাদের সেলস দরকার এবং আমাদের শপিং অ্যাড ক্রিয়েট করতে যাচ্ছিলাম। এইখানে যেহেতু আমাদের মার্চেন্ট অ্যাকাউন্ট এখানে আছে, একটা হচ্ছে ইডেমো, এই যে মার্চেন্ট অ্যাকাউন্টটা অটোমেটিক এখন এখানে নিয়ে নিচ্ছে ইডেমো, এবং কোন কান্ট্রিতে সেল দিতে চাচ্ছি সেটা আমি এখান থেকে মোটামুটি সিলেক্ট করে দিয়ে আমরা একটা স্ট্যান্ডার্ড ক্যাম্পেইন ক্রিয়েট করব, এবং এখান থেকে আমরা আমাদের বাকি প্রোডাক্টগুলোকে এখানে যেগুলো আছে একবার পেন্ডিংয়ে আছে এগুলোকে যখন আমাদের অ্যাপ্রুভ হয়ে যাবে তখন এই প্রোডাক্টগুলো অটোমেটিক্যালি আমরা ওইখানে নিয়ে নিজেদের মতো করে কাজ করতে পারবো। এই হচ্ছে মূলত মার্চেন্ট সেন্টারের কাজ বা মার্চেন্ট অ্যাকাউন্টের কাজ। সো এইটা নিয়ে ফাইবারে বহুত কাজ আছে, অনেক কাজ আছে। সো এইটা নিয়ে একটু মোটামুটি কাজ করবেন, বা আই থিঙ্ক সো এইটা নিয়ে যদি গিগ ওপেন করেন এটা নিয়ে ভালো কাজ পাবেন। জাস্ট এটাই যে ক্লায়েন্টের ওয়েবসাইটের প্রোডাক্টগুলোকে আপনার এই মার্চেন্ট অ্যাকাউন্টে শিফট করে দিতে হবে, এবং শিফট করার প্রসিডিউর এটাই। এবং
হয়তোবা পরবর্তীতে অ্যাডের ব্যাপারটা অন্যরকম, অ্যাডের সেকশনটাই আলাদা, যে এটাকে ইউজ করে আবার অ্যাড রান করতে হবে, দিস আ ডিফারেন্ট ইস্যু। বাট ফার্স্ট চয়েস আর ফার্স্ট ইস্যু ইজ যে আপনি চাইলে এটা নিয়ে একটা গিগ ওপেন করতে পারেন যে আপনি মার্চেন্ট অ্যাকাউন্টে প্রোডাক্টগুলোকে লিস্টিং করে দিবেন, প্রোডাক্ট লিস্টিং করে দিবেন, দ্যাটস ইট। সো এটা নিয়ে ভালো অ্যামাউন্টের কাজ আছে মার্কেট প্লেসে। আজকে পর্যন্ত এতটুকুই থাকুক আর কি। নেক্সট সেশনে গিয়ে আমরা, যেহেতু আজকে শুধু মার্চেন্ট অ্যাকাউন্ট নিয়ে কাজ করার কথা ছিল, সো আমরা আজকে এটুকুই রাখি, কারণ এটার পিছনে অনেকগুলা আরও জিনিস আছে। সো আপনারা মোটামুটি যখন একটু ঘাটবেন আরও ক্লিয়ার হবে বা আরও কোয়েশ্চেন অ্যারাইজ হবে। সো যখন কোয়েশ্চেন অ্যারাইজ হবে তখন দেখা যাবে যে এটাকে নিয়ে আরেকটু আমরা ট্রাবল শুট করতে পারবো আর কি। আজকে পর্যন্ত এতটুকুই থাকুক। থ্যাংক ইউ।